আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের হয়ে গেল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ভুক্ত বি ইউনিটের পরীক্ষা। আর এই বি ইউনিটের পরীক্ষার পর আপনাদের একটাই প্রশ্ন যে বি ইউনিট পরীক্ষার এইখানে মানে আপনার কাট মার্ক কত হতে পারে। ভালো বিশ্ববিদ্যালয় পেতে হলে আমার কত মার্ক পেতে হবে, বা বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো পেতে হলে আমার কত মার্ক লাগবে। বা অনেকের আছে যারা কিনা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় চাই, একটা সাবজেক্ট চাই, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক কিংবা যে কোনো সাবজেক্ট হোক, তাদের কাছে মানে বিশ্ববিদ্যালয় কিংবা সাবজেক্ট ম্যাটার না, নামের সাথে আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত থাকলেই হলো। এখন আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমার সর্বনিম্ন কত হতে হবে, এটা অনেকেরই কিন্তু প্রশ্ন থাকা স্বাভাবিক এবং এটা খুবই ভালো। তবে শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। শুরুতে যদি আমি প্রশ্ন বিশ্লেষণ করি, তাহলে এবারকার প্রশ্ন মানে অনেক বেশি হার্ড হয়েছে এমন নয়, আবার অনেক বেশি কঠিন হয়েছে এমনও নয়। অনেকে বলছেন ইংরেজি কঠিন হয়েছে, অনেকে বলছেন বাংলা কঠিন হয়েছে, আবার অনেকেই বলতেছে যে সাধারণ জ্ঞান কঠিন হয়েছে। দেখুন, গুচ্ছতে কিন্তু সাধারণ মানে জ্ঞান এটা প্রত্যেক বছরই কম বেশি এরকমই হয়ে থাকে। অনেক সময় মৌলিক জিকে আসে, বা হচ্ছে আপনার গত বছর যেমন সাধারণ যে নলেজ সেগুলো থেকে আসছিল। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আপনাদের প্রশ্ন দেখে আপনাদের স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন আসছে, মানে খুব বেশি কঠিনও আমার কাছে মনে হয়নি, আবার খুব বেশি সহজও মনে হয়নি। এবছর মানে যতগুলো পরীক্ষা হয়েছে মোটামুটি সবগুলো ঠিক এরকমই, যে না কঠিন না মানে একদম সহজ হয়েছে, এরকমভাবেই দেখলাম বেশিরভাগ প্রশ্ন হয়েছে আপনাদের। তো আপনাদের মানে সর্বনিম্ন যারা চান্স পাবেন সেই রেটটা হচ্ছে 53। হ্যাঁ, আমি প্রশ্ন দেখে যতটুকু বুঝলাম 53 পেতে হবে, মানে সর্বশেষ পর্যন্ত একটা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান। কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবাই থাকবে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যাবে ঠিকই। আবার আপনারা অনেকে বলতে পারেন যে এর আগে তো আমরা দেখেছি 48, 49, 50 পেয়েও চান্স পেয়েছে সাধারণ মেরিট থেকেই। হ্যাঁ, সেটা পেয়েছে ঠিক আছে, কিন্তু এবার কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় এতটাই পরে হয়েছে যে এরপরে আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সেরকম নাই, মানে 7 কলেজ ব্যতীত। তো সবাই কিন্তু চলে গেছে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম কিংবা রাজশাহী ভর্তি হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আবার যে চলে যাবে অন্য জায়গায় সেই সুযোগটা খুব বেশি নেই, বা নেই একদম, ঠিক আছে। তো এই জন্যে কিন্তু আপনার খুব বেশি দূরে যাবে না, এই জন্য 53 আমি রেখেছি। 53 পর্যন্তই যাওয়ার সম্ভাবনা আছে, তারপরেও তো কম বেশি হয়েই থাকে প্রত্যেক বছর, একদম নির্দিষ্ট করে তো কেউই বলতে পারবে না। এরপর যদি বলি এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আপনার পেতে হলে আপনার মার্ক কত থাকতে হবে। আপনি যদি এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় পেতে চান তাহলে আপনার মার্ক সর্বনিম্ন থাকতে হবে 67। হ্যাঁ, 67 থাকলে তাহলে আপনি একদম এই ক্যাটাগরি নিশ্চিতভাবে পড়তে পারবেন। আবার যদি 65 থাকে আপনার, তাহলেও আশা রাখতে পারেন, 65 থাকলেও আপনি আশা রাখতে পারেন। এরপর আপনি যদি বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় পেতে চান তাহলে সর্বনিম্ন আপনার থাকতে হবে কমপক্ষে 60। ইয়েস, 60 থাকলে মোটামুটি আপনি বলা যায় যে সর্বশেষ যে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সেখানে আপনি মানে চান্স পেতে পারেন। এরপর সি ক্যাটাগরি যদি বলি, সেটা তো বললামই, সর্বনিম্ন হচ্ছে আপনার 53। নওগাঁ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় আছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেতে চান তাদের মোটামুটি আমার ধারণা যে আপনাদের মার্ক লাগবে হচ্ছে 53 সর্বনিম্ন এবছর অনুযায়ী যতটুকু দেখলাম। কারণ মানবিকের মোটামুটি ভালোই সিট, তবে সায়েন্সদের যেরকম সিট সেরকম কিন্তু মানবিকের সিট নয়, আবার মানবিকের থেকে কিন্তু বাণিজ্যের আরও কম সিট। তো মোটামুটি এই হচ্ছে কাট মার্ক আপনাদের হতে পারে। তো এই জন্য টেনশন করবেন না, পরীক্ষা যেমন হয়েছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সব নয়, এটা মনে রাখবেন। তো আরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।